যে সমস্ত সমাজে অবাধ যৌনাচার, অবাধ মেলামেশা, নারী পুরুষ কোনো বাছবিচার নেই, বিয়ের আগে অবাধ যৌনাচার ছড়িয়ে পড়েছে, সেই জাতি উন্নতির যাদের দিকে টোটাল মুসলিম উম্মাহ ইন্তজার করছে, যাদের দিকে তাকিয়ে আছে, যারা খালি একটা ইশারা করবে উম্মতে মুহাম্মাদি আবার উঠে দাঁড়িয়ে যাবে। জুড়ে বলুন। সেই যুবকগুলো তাদেরকে খুব অল্প সংখ্যক দেখা যাচ্ছে, অল্প সংখ্যক দেখা যাচ্ছে, অথচ বদরের প্রান্তরে 313 জন, বেশিরভাগ যুবক। কিন্তু আজকে যুবক যখন ময়দানে নামবে, হাজার কেন লাখো মিলিয়ন বিলিয়ন যদি এগনেস্ট পার্টি হয়, যুবক যেদিকে থাকবে ম্যাচের ট্রফি কিন্তু তাদের হাতে থাকবে। আল্লাহ এই স্পিরিট যুবকের সিনাতে দিয়েছেন। বিশ্বাস করুন, আমার মুরব্বী বাবাজিদের কাছে তাজরুবা আছে, এক্সপিরিয়েন্স আছে, বাট যুবকের মতো স্পিরিট নেই। যুবকদের স্পিরিট আছে, অভিজ্ঞতা নেই। যুবকরা এগিয়ে আসবে, মুরব্বীরা পিছন থেকে পরামর্শ দেবে, সাজেশন দেবে। বিশ্বাস করুন, দ্বীনে ইসলাম জিন্দাবাদ হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ আমাদের মসজিদগুলো পুরো ফাঁকা, মাহফিলগুলো ফাঁকা, যুবকরা আসতে চায় না। কিন্তু পৃথিবীর কোন সভ্যতা কোন দিন উঠে দাঁড়াতে পারেনি যতক্ষণ না সেই জাতির যুবকরা উঠে দাঁড়িয়েছে। যে জাতির যুবক নোংরামিতে ব্যস্ত, আজ তো নোংরামি একটা পপুলারিটির মাধ্যম হয়ে গিয়েছে। নিউডিটি ইজ দ্য নেক্সট ওয়ে ফর গেটিং দ্য পপুলারিটি। জি, বিশ্বাস করুন, যে যত উলঙ্গ হবে, অশ্লীলতা সমাজে দেখাতে পারবে, তার ভাইরাল হবার সম্ভাবনা তত বেশি। আমাদের যুবকরা আজকে এই নিউডিটির দিকে চলে যাচ্ছে, অশ্লীলতার দিকে চলে যাচ্ছে। পৃথিবীর ইতিহাস আপনি লক্ষ্য করে দেখুন, একজন বিখ্যাত ডক্টর সারা জীবন রিসার্চ করেছেন, বইটার নাম হচ্ছে দ্য কালচার অফ সেক্স। এই বইটা যিনি লিখেছেন সেই মানুষটা গবেষণা করে বলেছেন, পৃথিবীর পুরো শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত গবেষণা করে 3টে ফলাফলে পৌঁছেছেন। কয়টি? 3টে। একটা ফর্মুলা, এটা ওনার বহুদিনের রিসার্চ। আমি আপনাকে 1 মিনিটের ভিতরে বলে দিচ্ছি বইটা সারাংশ। বইটা আপনাকে পড়তে হবে না, খালি সারাংশটা শুনে নেন। উনি এই কালচার অফ সেক্সের ভিতরে, এই বইটার ভিতরে লিখেছেন যে সমস্ত সমাজে অবাধ যৌনাচার, অবাধ মেলামেশা, নারী পুরুষ কোনো বাছবিচার নেই, বিয়ের আগে অবাধ যৌনাচার ছড়িয়ে পড়েছে, সেই জাতি উন্নতির সবচেয়ে নিচু লেভেলে। যেমন রোমানদের ভিতরে এত নোংরামি, তাদের বিয়ের আগে কোনো বার্ডান ছিল না, বাধা ছিল না যে ছেলে মেয়ে মেলামেশা করতে পারবে না, সব ওপেন টু অল, ফ্রি সেক্সের কান্ট্রি ছিল। ফলে তারা সভ্যতা ডেভেলপ করতে পারে। সেকেন্ড, তিনি বলেছেন যাদের বিয়ের আগে যৌনাচারে মোটামুটি বিধিনিষেধ ছিল, তারা উন্নতির ক্ষেত্রে মধ্যম পন্থায় ছিল। আর বিয়ের আগে যাদের অশ্লীলতা সম্পূর্ণরূপে নিষেধ ছিল, তারা পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছিল। তার নাম হচ্ছে হযরতে মুসলমান। বিশ্বাস করুন, আজও যদি মুসলমান উপরের দিকে যেতে চায়, আমাদের এই যুবক আর যুবতীদেরকে নোংরামি থেকে বাঁচিয়ে এদেরকে সমাজের মূল স্রোতে ফেরাতে পারলেই তাহলে উই ক্যান উইন, আমরা আবার বিজয়ী হতে পারবো। কি গো, কথা ঠিক বলছি না? আজ লক্ষ্য করে দেখুন, আমাদের মুসলিম সমাজের যুবক ছেলেটা, তার ইন্টারেস্ট সব সময় অশ্লীলতার দিকে, তার ইন্টারেস্ট সব সময় খারাপ কাজের দিকে। মদ, সেই কোল্ড ড্রিঙ্কস মনে করে, জুয়ার আড্ডায় বসে থাকাটাকে সে কোনো মনেই করে না যে আমার গুনাহ হচ্ছে। বিশ্বাস করুন, গাঁজা মুসলমান খাচ্ছে, আফিন মুসলমান ব্যবসা করছে। এখানে আফগানিস্তানে তালিবানরা ক্ষমতায় আসার পরে পুরো আফিন চাষ বন্ধ করে দিয়েছে। কত হাজার কোটি টাকা সরকারের খাতায় আসতো আফিনের কারণে। দুনিয়া বললে এরা কত বোকা, মলি সাহেবরা কত বোকা যে আফিন চাষ বন্ধ করে দিয়েছে। কিন্তু বিশ্বাস করুন, ওই জায়গায় তারা যে আপেল আর ফলের চাষ করেছে, এখন সারা পৃথিবীতে সবচেয়ে বেশি একেবারে উন্নত মানের ফলের জুস বিক্রি করছে আফগানি ভাইরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং আপনি যখন হারাম ছাড়বেন, অল্টারনেটিভ হিসেবে আল্লাহ আপনাকে হালালের ব্যবস্থা করে দেবে। আর মনে রাখবেন, ইয়াদ রাখবেন, আল্লাহ কোন জিনিসকে হারাম করলে তার পাশাপাশি আরেকটা জিনিসকে হালাল করে দেন।
আল্লাহ জিনাকে হারাম করেছেন, পাশাপাশি বিয়েকে হালাল করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুদকে হারাম করেছেন, পাশাপাশি ব্যবসাকে আল্লাহ হালাল করে দিয়েছে। সুতরাং আপনি মনে করবেন না যে সুদ না খেলে আমি বাঁচতে পারবো না। মনে রাখবেন রিজিকের মালিক কে? আল্লাহ। বিশ্বাস করুন, পৃথিবীতে সুদি ব্যবস্থা শেষ করে দিয়েছে। এইটা তো এতদিন নন মুসলিমদের ভিতরে সীমাবদ্ধ ছিল, এখন আমাদের দিগড়ার মুসলমান পাড়াতেও ঢুকে পড়েছে। বন্ধন লোন, গ্রুপ লোন, কি উন্নতি, কি উন্নতি! এতে পুঁজিপতিরা আরো পুঁজিপতি হচ্ছে, বড় লোক আরো বড় লোক হয়, গরিব তার জায়গা জমি বেচে দিয়ে ভিখারি হয়ে যায়। কথা বুঝতে পারছেন না? বিশ্বাস করুন, মনে রেখে দেন, আমি আপনাদেরকে বলে যাই, এই সুদের কারবার, এই ব্যবসাটা আমাদের ভিতরে ঢুকে পড়েছে। কেন কেন আমরা কি করে উন্নতি করব? যাদের পেট খারাপ হয়ে যায়, ট্রেনে আপনাদের ট্রেন লাইন দিয়ে যাতায়াত করেন, বনগা লোকাল, দেখেননি একটা লোক উঠে বলে পেট ভালো যা সব ভালো তা। ওই হজমুলাওয়ালার কাছ থেকে শিখুন। আমাদের ইসলাম এই দার্স দেয়, যদি তোমার পেট পরিষ্কার থাকে তাহলে তোমার দিল পরিষ্কার হয়ে যাবে। তোমার পেট পরিষ্কার থাকলে তোমার নামাজ পরিষ্কার হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা পেট পরিষ্কারে অতটা যত্নবান নই যতটা আমরা আমাদের জামা কাপড় পরিষ্কারের প্রতি যত্নবান। যতটা ঘর পরিষ্কারের উপরে যত্নবান, ততটা আমরা পেট পরিষ্কারের উপরে যত্নবান নয়। এই সুদের কারবার করে আপনার কি ফায়দা, কি লাভ? এই ইন্টারেস্ট মুসলমানদের যুবকদের ভিতরে ব্যাপক হারে ঢুকে পড়েছে। ফলে এরা লাইলাতুল বারাতে কাঁদলেও দোয়া কবুল হয় না, আর সবে কদরে কাঁদলেও দোয়া কবুল হয় না। বিশ্বাস করুন, আপনি দোয়া কি কবুল করবেন? আপনার পেটে তো হারাম মাল ঢুকে আছে। সেই জন্য এটা মনে রাখবেন, আল্লাহ রিজকের মালিক হচ্ছেন আমার আল্লাহ। রিজকের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ যদি চান তাহলে আপনি সুদ ছেড়ে দেন না, আপনাকে হালাল ব্যবস্থা করে দেবেন ব্যবসার মাধ্যমে। আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি তাই বলি, আল্লাহ রিস্ক দেতা হ্যায় कीड़ों को पत्थरों में, अल्लाह रिस्क देता है कीड़ों को पत्थरों में, फिर क्यों तो परेशान है हीरे मोती के चक्करों में, उड़ जा आसमां में या गोता लगा ले समंदर में, मिलेगा तुझको उतना ही जितना है तेरे मुकद्दर में। जोरे बोलो ना सुभान अल्लाह। আল্লাহ আপনার নসিবে যা রেখেছেন সেটা আপনি পাবেনই পাবেন। কাজেই আপনাকে সুদ খেতে হবে, সুদ খেলে তবে আপনি বড় লোক হতে পারবেন, আপনার স্ট্যাটাস মেইনটেইন হবে না, এটা ভুল ধারণা। মুসলমান ও যুবক ছেলে এগিয়ে এসো। আজ এই প্রোগ্রামে তোমাদের বেশি সংখ্যক উপস্থিত থাকার কথা ছিল। আজকে আমাদের যুবক ছেলেটার বয়স হয়ে যাচ্ছে 26 বছর 25 বছর বয়স, তার দিনের দিকে কোনো খেয়াল নেই। অথচ আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 10 বছর বয়সে ঈমানের কালমা পড়ে রাসূলুল্লাহর গোলাম হয়ে গিয়েছিলেন। জোরে বলুন। 10 বছর যখন আপনি ঠিক করে পেচ্ছাপ করতে পারেন না, মা বাপকে আমাকে আপনাকে নিয়ে ইস্তেঞ্জা করিয়ে দিতে হয়, ঠিক সেই রকম সময়তে হযরতে আলী শেরে খোদা ঈমানের কালমা পড়ে তিনি রাসূলুল্লাহ চৌকাঠে বসা শুরু করেছিলেন। বিশ্বাস করুন, শুধু উনি একা নন, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, হযরতে জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু 15 বছরে ইসলামের কালমা পড়েছে। জি, মনে রেখে দেন, এই রকম ভাবে হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও 10 বছরে ঈমানের কালমা পড়ে নিয়েছেন। আর হযরতে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 16 বছর বয়সে আল্লাহর নবী তার হাতে তাকে কমান্ডার ইন চিফ বানিয়ে সিরিয়ায় প্রেরণ করেছিলেন। এত বুজুর্গ সাহাবী থাকার পরেও আমার রাসূল ওসামা বিন যায়েদকে তিনি সিরিয়ায় প্রেরণ করলেন। বিশ্বাস করুন, ইসলাম বয়স দেখে না, ইসলাম দেখে যে তার কার ভিতরে যোগ্যতা আছে, ক্যাপাবিলিটি আছে। ও যুবক, তুমি আগিয়ে এসো, তুমি সামনে এসো, তোমার দরকার। এ উম্মতের ক্রান্তিকালে তোমার বড় প্রয়োজন দেখা দিয়েছে। এদিকে মসজিদ চলে যাচ্ছে, মাদ্রাসার উপরে বুলডোজার চলছে, ওদিকে আপনার কোরআনের গায়ে আগুন লাগানো হচ্ছে, চতুর্দিকে একটা অরাজকতা পরিবেশ সৃষ্টি হয়েছে। মুসলমান যুবকরা যদি এগিয়ে না আসে, বিশ্বাস করুন এটা চলতেই থাকবে, এটা বন্ধ হবে না। ও যুবক, নিজেকে পরিচয় দাও, গর্বের সাথে বলো আমি ভারতীয়, গর্বের সাথে বলো আমি মুসলমান, আমি রাসূলুল্লাহর গোলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি গর্বের সাথে দাঁড়াও, এই দেশ তোমার, যেমন হিন্দু ভাইয়ের এই দেশ, সাথে সাথে একইভাবে দেশটাও তোমার।